নিরামিষ কুমড়ো আলুর তরকারি একবার আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখুন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ডিনারে অথবা ব্রেকফাস্টে রুটির সঙ্গে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 400 গ্রাম কুমড়োকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু। আলুটাকেও আমি ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন। এবারে একটা মশলা রেডি করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি 1 ইঞ্চির একটা আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে বড় বড় টুকরো করে কেটে এটাকে আমি পেস্ট বানিয়ে রেখে দেব সাইডে। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সরষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও বানাতে পারেন, কিন্তু সরষের তেলে বানালে স্বাদটা খুবই ভালো আসে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু কুমড়ো। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলু কুমড়োটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবেন না, তাতে কিন্তু কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তাহলে কুমড়ো যখন মশলার সঙ্গে কষাবো তখন সেটা ভালো করে কষানো যাবে না। হাই ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে আলু কুমড়োটাকে আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আলু কুমড়ো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। প্রায় 3-4 মিনিট পর আলু কুমড়ো দেখুন দুটোই ভালো করে কিন্তু লাল লাল হয়ে এসেছে। এবার আমি এগুলোকে তুলে রেখে দেব। সব আলু কুমড়ো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 ভাগ করে আর 1 চা চামচ 5 ফোড়ন। নিরামিষ কুমড়োর তরকারিতে একবার 5 ফোড়ন দিয়ে করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি 2-3 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চা চামচের মতো দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই কিন্তু এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে মশলাটাকে আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুমড়ো। আলু কুমড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে আলু কুমড়োটাকে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে আলু কুমড়োটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আচ্ছা, জলটা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন, তাতে হলে কি হবে, তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে আমি 1 কাপের মতো গরম জল ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটা আপনাদের কুমড়ো আলু সেদ্ধ হতে জল লাগবে ঠিক ততটাই জল ব্যবহার করবেন। একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেব। যখন এটা ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না কুমড়ো আলু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন প্রায় 5-6 মিনিট লেগেছে আমার কুমড়ো আলুটা সেদ্ধ হতে। এর মধ্যেই কিন্তু কুমড়োটাও খুব ভালো করে গলে গেছে আর আলুও খুব ভালো করে গলে গেছে। নামানোর আগে ওপর থেকে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/4 চা চামচ গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর কুমড়ো আলুর তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে নিন।